ভারত উপমহাদেশ একটি বৈচিত্র্যময় সংস্কৃতি, ধর্ম ও সভ্যতার মিলনভূমি। এই ভূখণ্ডে ইসলামের আগমন কোনো তলোয়ারের শক্তিতে নয়, বরং ছিল শান্তি, ন্যায় ও মানবতার আহ্বানে ভরপুর এক দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া। সপ্তম শতাব্দী থেকেই মুসলমান বণিক, দাওয়াতদাতা ও সুফি সাধকগণ এ অঞ্চলে প্রবেশ করে ইসলামের দয়া, সমতা ও প্রেমের বার্তা প্রচার করেন। তাদের আগমন শুধু ধর্মীয় পরিবর্তন নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা ঘটায়। প্রথম মুসলমানদের আগমন ঘটে সপ্তম শতাব্দীতে। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই আরব বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে ভারতের দক্ষিণাঞ্চলে, বিশেষত কেরালার মালাবার উপকূলে আসতেন। তারা স্থানীয় রাজাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এবং তাদের ন্যায্য বাণিজ্যিক আচরণে স্থানীয় জনগণ গভীরভাবে মুগ্ধ হয়। ইতিহাসে বলা হয়, কেরালার রাজা চেরামান পেরুমাল ইসলাম গ্রহণ করেন এবং মক্কায় গমন করেন। তার মৃত্যুর পর মুসলমান বণিকরা তার নির্দেশে চেরামান জুম্মা মসজিদ নির্মাণ করেন। আনুমানিক 629 থেকে 630 খ্রিস্টাব্দে এটি ভারতবর্ষের প্রথম মসজিদ এবং আজও বিদ্যমান। এই ঘটনায় ভারত উপমহাদেশে ইসলামের উপস্থিতির সূচনা বলে ধরা হয়। রাজনৈতিক আগমন ঘটে মোহাম্মদ বিন কাসিমের অভিযান করেন 711 খ্রিস্টাব্দে। পরবর্তী পর্যায়ে ইসলামের রাজনৈতিক সম্প্রসারণ ঘটে সিন্ধু অঞ্চলে। 711 খ্রিস্টাব্দে আরব সেনানায়ক মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতান অঞ্চল জয় করেন। তবে তার বিজয় সামরিক হলেও পরবর্তীকালে সেখানে ইসলামের বিস্তার ঘটে শান্তিপূর্ণ উপায়ে, বাণিজ্য, শিক্ষা ও প্রশাসনিক ন্যায় বিচারের মাধ্যমে। স্থানীয় হিন্দু ও বৌদ্ধ জনগোষ্ঠী মুসলিম শাসনের ন্যায়নীতি দেখে ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। সুফি সাধকদের আগমন ঘটে 11 থেকে 1300 শতাব্দীতে। যখন ইসলামী সাম্রাজ্য ধীরে ধীরে ভারতবর্ষে বিস্তৃত হচ্ছিল, তখন এক বিশেষ শ্রেণীর মানুষ, সুফি সাধকগণ, এ অঞ্চলে আগমন করে মানবতার আলো নিয়ে এ অঞ্চলে আগমন করেন। তারা ত্যাগ, প্রেম ও সেবার মাধ্যমে ইসলামের বার্তা প্রচার করেন। প্রধান সুফি ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন হজরত দাতা গঞ্জ বক্স আবদুল্লাহ হুজভেরি, লাহোরে ইসলাম প্রচার করেন 11 শতাব্দী হতে। খোয়াজা মঈনুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আলাই আজমির, রাজস্থানে 1200 শতাব্দীতে চিশতিয়া তরিকার প্রতিষ্ঠা করেন। বাবা ফরিদুদ্দিন গঞ্জে শকর পাঞ্জাবে 13 শতাব্দীতে ইসলাম প্রচার করেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই দিল্লিতে 13 থেকে 1400 শতাব্দীতে অসাম্প্রদায়িক ভালোবাসা ও মানবতার বার্তা প্রচার করেন। সুফিদের এই শান্তিপূর্ণ দাওয়াত ভারতীয় সমাজে এক নতুন সামাজিক চেতনার জন্ম দেয়। হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তাদের দরগায় আসত আশীর্বাদ ও ন্যায় বিচারের আশায়। বাংলায় ইসলামের আগমন। বাংলা অঞ্চলে ইসলামের আগমন ঘটে প্রধানত সুফি সাধক ও মুসলিম শাসকদের মাধ্যমে। ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, যিনি 1303 খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে সিলেটে আগমন করেন। তিনি ও তার 360 জন সাথী সিলেটের রাজা গৌর গোবিন্দের সঙ্গে সংঘর্ষে বিজয় লাভ করেন এবং সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই কেবল ধর্মপ্রচারকই নন, ছিলেন এক সমাজ সংস্কারক ও মানবতার দিশারি। তার আধ্যাত্মিক প্রভাবের ফলে বাংলার প্রত্যন্ত অঞ্চলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে হজরত শাহ মোহাম্মদ গরিবুল্লাহ, শাহ পরাণ, খানজাহান আলী প্রমুখ সুফি সাধকরাও বাংলায় ইসলামী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুফিদের প্রভাবে সমাজ ও সংস্কৃতিতে অনেক পরিবর্তন সাধিত হয়। সুফিরা শুধুমাত্র ধর্মপ্রচারেই সীমাবদ্ধ ছিলেন না, তারা শিক্ষা, কৃষি, শিল্প, সেচ ব্যবস্থা ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখেন। তাদের কানকাহ বা দারগাহগুলো হয়ে ওঠে ধর্মীয় শিক্ষাকেন্দ্র, অসহায়দের আশ্রয়স্থল এবং স্থানীয় সংস্কৃতির মিলনভূমি। বাংলার লোকসঙ্গীত, কবিতা ও আচারে ইসলামী মানবতার প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। ভারত উপমহাদেশে ইসলামের আগমন ছিল ইতিহাসের এক অনন্য অধ্যায়, যা রক্তপাত নয়, বরং ন্যায়, শান্তি ও মানবতার পথে গড়ে উঠেছিল। আরব বণিকদের সৎ বাণিজ্য,
মোহাম্মদ বিন কাসিমের প্রশাসনিক ন্যায় এবং সর্বোপরি সুফিদের প্রেম ও ত্যাগময় জীবন ইসলামের বার্তা সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। এই প্রক্রিয়াই ভারতবর্ষকে এক বহুধর্মীয় বহুমাত্রিক সংস্কৃতির অনন্য উদাহরণে পরিণত করেছে। ইসলামের সূচনা উপমহাদেশে হয়েছিল তলোয়ারে নয়, হয়েছিল শান্তির হৃদয়স্পর্শী আহ্বানে। আর সেই আহ্বানই আজও যুগে যুগে মানুষকে মানবতার পথে ডাকছে। এই ইতিহাস শুধু মুসলমানের নয়, এটা পুরো মানবতার ইতিহাস। আসুন আমরা সবাই মিলে শান্তির এই বার্তাটি ছড়িয়ে দিই, শেয়ার করি আর বিশ্বকে জানিয়ে দিই ইসলাম মানেই ভালোবাসা, ইসলাম মানেই শান্তি।